সিম্পল ফ্রাইড চিকেন বানাবো। আমরা এখন চিকেনগুলোকে নিয়ে হালকা করে গায়ে একটু স্লেট করে নেব, এরকমভাবে, সো দ্যাট মশলাটা ভিতরে ঢোকে। কোনো ম্যারিনেশন করব না, কিচ্ছু করব না, খুব সিম্পল রেসিপি, খেতেও ভালো হবে। আমি আর ইনগ্রেডিয়েন্টস আগের থেকে আলাদা করে দেখাচ্ছি না, পুরো ভিডিওটা দেখুন, আমি একদম বানাতে বানাতে দেখাবো। খুব সিম্পল রেসিপি, গ্রামের লোকেরা এটাকে চিকেন ভাজাও বলে, আর খুব সাধারণভাবে তৈরি করব আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা একটা করে পিস এরকম করে স্লেট করে নিতে হবে গায়ে। আমি এখন একটা একটা করে নিচ্ছি, স্লিটটা করে নিয়ে তারপরে আপনাদেরকে নেক্সট স্টেপটা দেখাচ্ছি কি করতে হবে। পেঁয়াজ রসুন বাটা 4 চামচ, নর্মাল চামচে 4 চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন, হ্যাঁ, আদা রসুন না, কিন্তু পেঁয়াজ রসুন বাটা দেবো। ব্যাস হয়ে গেল। ডার্ক সোয়া সস, সেটা 2 টেবিল স্পুন দিয়ে দেবো। সোয়া সসে খুব সুন্দর ম্যারিনেশন হয়, চিকেনটা নরমও হয়ে যায়। এবারে হাফ টিস্পুন নুন দিয়ে দেবো, কারণ সোয়া সসে নুন থাকে, আর একটু স্লাইট যে যার মতো টেস্টের মতো দিয়ে দিলে যে যার নিজের মতো খেতে পারবে। আর খুব অল্প 1 চামচ মতো ময়দা দিয়ে দেবো, যাতে জিনিসটা শুকিয়ে যায়। এবারে হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে একটা একটা পিসেস। এটা চামচ দিয়ে করলে হবে না, কারণ নাহলে একটা একটা পিসে মশলাটা প্রপারলি যাবে না। তো কাজেই একটা একটা পিস ধরে ধরে এরকমভাবে গায়ে মশলাগুলোকে লাগিয়ে দেবো। এই দেখুন মশলাটা নিচে চলে গেছে, হাত দিয়ে ভালো করে তুলে তুলে মশলাটা মোটামুটি 1 মিনিট মতো মশলাটাকে না ভালো করে চিকেনের সঙ্গে ম্যারিনেট করে মাখিয়ে দিতে হবে, তাহলে আমাদের ভাজাটা খুব ভালো হবে, ফ্রাইও প্রপারলি হবে, আর চিকেনটাও খেতে খুব সুন্দর লাগবে। মোটামুটি 1 মিনিট ম্যারিনেশনের পর আমি মশলাটা চিকেনগুলোকে এবার একটু প্রেস করে নেব, ভাজার প্রক্রিয়া শুরু করব। দেখুন, ভালো করে দেখুন, চিকেনের ভেতরে একেবারে প্রপারলি মশলাগুলো ঢুকে গেছে। গাটা চিড়ে দেওয়ার জন্য, এই জন্যই গাটা একটু চিড়ে দিলে মশলাটা প্রপারলি চিকেনে ঢুকে যায়। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, হোয়াইট অয়েলে হবে রান্নাটা, ঠিক আছে? মোটামুটি আন্দাজ মতো, যাতে মোটামুটি চিকেনটা ভালো ডোবে সেইরকম বুঝে তেল নিয়ে নেবেন। তেলটা একটু বেশিই লাগে, বিকজ ফ্রাইড হবে। এটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবারে আমি আঁচটা কমিয়ে দেব, আঁচটা কমিয়ে দিয়ে একটা একটা করে চিকেন এর মধ্যে দেবো, সব একসাথে দেবো না, 2-3টে করে দেবো। মনে রাখবেন আঁচ কমিয়ে দিতে হবে, নাহলে প্রপারলি সেদ্ধ হবে না। মনে রাখবেন যেন লো ফ্লেমে থাকে চিকেনটা, বিকজ হাই ফ্লেমে চিকেনটা আদারওয়াইজ প্রপারলি সেদ্ধ হবে না। আর এক এক পিঠ 5 মিনিট পর পর আমরা উল্টে নেব, উল্টে নিয়ে আমরা চেক করব চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। 1 মিনিট পরে আমরা এটাকে কভার করে দেবো, 5 মিনিট পরে আবার আমরা চেক করে উল্টোবো। এটা খুব ইজি রেসিপি, আবার বলছি, খুব অল্প সময় হয়, এবং সবচেয়ে বড় জিনিস এর ইনগ্রিডিয়েন্টস খুব কম, খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে সুন্দর একটা রেসিপি, খুব ভালো লাগবে খেতে। আর আমার রেসিপিগুলো বানিয়ে যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, সো দ্যাট আমি আরও ভালো ভালো রেসিপিস, ইজি রেসিপিস আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এবার 5 মিনিট পর আমরা চিকেনটা চেক করি, করে আমরা উল্টে দেবো।
মোটামুটি দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন হয়ে গেছে, বেশ সুন্দর কালার এসছে। সয়া সসের জন্য কালারটা আরও ভালো আসে, সুন্দর আসে। একটা পিঠ সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আবার ওটাকে উল্টে দিয়ে 5 থেকে 7 মিনিট রাখবো আমরা। ইন দ্য মিন টাইম আমি কী করবো, আমরা এটাতে ঝাল কিছু দিইনি, সবই শুধু পেঁয়াজ রসুন বাটা, একটু সয়া সস। এখন আমি এর ওপরে হালকা করে অল্প অল্প একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো। কেউ চাইলে ব্ল্যাক পেপারও দিতে পারে, তবে লঙ্কার গুঁড়োর স্বাদ আরও বেশি। আমরা বাঙালিরা বেসিক্যালি লঙ্কার গুঁড়োটা বেশি পছন্দ করি। তো একটু স্পাইস টেঞ্জ দেওয়ার জন্য আমি এতে হালকা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে আবার এটাকে আলাদা 5-7 মিনিটসের জন্য ঢেকে দিলাম। পাঁচ মিনিট পর এবারে আমরা চেক করব উল্টো পিঠটা। একটা পিঠ তো একদমই ভাজা হয়ে গেছে, এবারে উল্টো পিঠটা চেক করব আমরা। এটাও প্রপারলি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর ব্রাউন হয়ে গেছে। এবারে আমরা ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, বিকজ সাইডগুলো একটু আছে। চিকেনটা প্রপারলি কুকড হয়ে গেছে। এবারে আমরা আরেকবার ঘুরিয়ে দিয়ে জিনিসটাকে একটু বাড়িয়ে, ফ্লেমটা বাড়িয়ে আর একটু ব্রাউন করে নেবো, তাহলে এটা প্রপারলি কুকড হয়ে যাবে। আর তেলটা একটু ওপরে ওপরে দিয়ে দিলে এটা প্রপারলি কুকড হয়ে যাবে। তেলটা একটু সাইডে সাইডে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন আপনারা চিকেনটা খুলে যাচ্ছে, অলরেডি কুকড হয়ে গেছে। তো এবারে আরও একটু ব্রাউন করার জন্য আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, যাতে প্রপারলি সাইডগুলো কুকড হয়ে যায়। চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে। এবারে আপনারা এটাকে স্যালাডের সঙ্গে বা কেউ ব্রাউন ব্রেডের সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন। তার সঙ্গে রায়তাও খেতে পারেন, বা মেয়োনিজ, টার্টার সস, এইসব যার যেরকম ভালো লাগে সেরকমভাবে অ্যাড অন করে খেতে পারেন। আমি এই প্রসেসে বাকি চিকেনগুলো পিসেসগুলোকে কুক করে নিয়ে তারপরে আপনাদেরকে সার্ভিং দেখাচ্ছি, সঙ্গে থাকুন। অল ডান। এখন আমি আপনাদেরকে সার্ভিংটা দেখাবো। আমাদের চিকেন ফ্রাই একদম রেডি হয়ে গেছে, চিকেন ভাজা আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কালার এসছে, একদম চিকেন তন্দুরির মতো লাগছে দেখতে। আমি একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি উপরে গার্নিশ করার জন্য। চাইলে আপনি একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন এর উপরে। চিকেন ফ্রাই ইজ রেডি টু সার্ভ। থ্যাংক ইউ। আমার ভিডিওটা কাইন্ডলি পুরোপুরি দেখবেন, দেখে রেসিপিটা নিশ্চয়ই বানাবেন। অ্যান্ড নেক্সট রেসিপি অবধি থ্যাংক ইউ, গুড বাই, স্টে ব্লেসড, ভালো থাকবেন।